নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি খুব খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে এসেছি একটা গ্রামে, সাথে তোমাদের সমস্ত কিছু শেয়ার করব। তারাপীঠ থেকে আমি ওখানে এসেছি গ্রামে। তো যে মেন যাদের বাড়িতে এসেছি তাকে দেখাই। এইদিকে আসো। এই যো, কেউ না, এই যো আন্টিদের বাড়িতে এসেছি। আন্টিদের বাড়িটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি। পুরো মাটির বাড়ি, খুব সুন্দর করে সাজানো। এই যে সিঁড়ি, না আর একজন আসছে। এই যে এটা চিলেকোঠা। এখানে থাকলে ফ্যানের দরকার হবে না। এতে বলছি এখানে থাকলে শীতকালে তো এমনি গরম লাগে যায়, কিন্তু হ্যাঁ চাষের জিনিসগুলো আর কলা পাকলে তোমার কাকু এখানে বেঁধে বেঁধে ঝুলিয়ে রাখে। আর এই ভর্তি থাকে, এই উপরটা পেঁয়াজ টেয়াজ আলু টালু থাকে। শেষ হয়ে গেল, আমি সব নাকা পোছা করে দিয়ে করে দিয়েছি। কি সুন্দর লাগছে। এই যে আমার ছেলে খেলছে এখানে। এটা হলো রান্নাঘরটা, এখানে ঠাকুর রাখা সাথে। এই যে এটাও মাটির বাড়ি, কিন্তু রং করা, এটা একদম মাটির। সব থেকে সুন্দর হলো এটা মাটির উনুনে রান্না। আজকে যে রান্নাগুলো খাবো, গ্যাসে রান্না আছে, সাথে মাটির উনুনে রান্না। আর এখানটা হলো উঠোন। এই যে আমার ছেলে উঠোনে খেলছে, এসে থেকে ব্যাট বল পেটাচ্ছে। এই যে ঘুঁটে দিয়েছে গোবর দিয়ে, কি যে ভালো লাগছে সত্যি। আমারও গ্রামের বাড়ি আরামবাগে, কিন্তু এই সেম একই ধরনের গ্রাম, খুব সুন্দর। সামনেই পুকুর, এখানে গরু বাঁধা আছে। আর এখানে মাটির রাস্তা খুব কম, এখানে পাকা রাস্তায় বেশি হয়ে গেছে, যেহেতু কাদা হয় বর্ষাকালে। চারিদিকটা সবুজ আর সবুজ, তাল গাছে ভর্তি, তাল গাছ আর কলা গাছ। আর এখানে হাঁস চড়ছে, আর ওইদিকে পুকুরে স্নান করছে লোকে। এখানে লোকে পুকুরে স্নান করে। তারাপীঠের ব্লগটা পরে দেব, এটা যেহেতু এসেছি তো এই ব্লগটা আগে দেব, তারপরে আস্তে আস্তে তারাপীঠের ব্লগগুলো শেয়ার করব তোমাদের সাথে। এই যে হাঁসটা ডাকছে। আমরা এরকম গ্রামের পরিবেশ ভালোবাসি আর পাই না বলে হয়তো বেশিই ভালো লাগছে, আরও বেশি। যারা যারা গ্রামে থাকো কমেন্ট করে জানিও, কারা কারা তোমাদের এরকম গ্রামে থাকো আর কোথায় থাকো গ্রামে। তো এটা তারাপীঠের কাছাকাছি একটা গ্রাম। তো এখানে তাই আমরা তারাপীঠ হয়ে তারপর এখানে ব্যাক করার দিনে এখানে এসেছে। আমি ভিডিও তুলবো তো। কেমন হয়েছে, কেমন হয়েছে? উনুনে বানানো এটা, কাঠের আগুনে। হ্যাঁ কাঠের আগুনে। না আমি এখন আর খাবো না, পরে খাবো। এদিকে দেখাও, বলো তুমি কি কি রান্না করেছো? করেছি, শাক করেছি, হ্যাঁ আস্তে। তারপরে এই যে সিম ভাজা, বেগুন ভাজা, হ্যাঁ ডালের বড়া ভাজা, হ্যাঁ মুসুরির ডাল ধনেপাতা দিয়ে, বাহ, আলু পোস্ত, মাছ ভাজা আর খাসির মাংস, বাহ, আর চাটনি 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 আছে। এই যে জামাইদের খাওয়াই বলে আমাদেরও খাওয়াচ্ছে মেয়েদের। পাপিয়েদি কি ফিল হচ্ছে বলো? জামাই জামাই ফিল হচ্ছে না একটা? জামাই ওদের ফিল হচ্ছে। কত কিছু কাকিমা সাজিয়ে সাজিয়ে দিচ্ছে। ওই যে এটা হলো যে কি বলে জেঠির বান্ধবী, তাই তো? মাসিমা, জেঠির বান্ধবী তো আমার মাসিমা হবে। হ্যাঁ এই যে জেঠি এখানে বসেছে। হ্যাঁ আর একজন মন দিয়ে খাবার খাচ্ছে, মন দিয়ে। একটা ভাঙা স্লিপে উঠে ও এখন স্লিপ খাবে, কি জ্বালা যে। হ্যাঁ কোটা প্যান্ট জামা নোংরা করে
একাকার কাণ্ড করছে। আওয়াজ যাচ্ছে, ও স্লিপের উঠে স্লিপ খাবে। গ্রামের এটাই মজা, খালি পায়ে ঘুরে বেড়াচ্ছে। এটা হলো পান্ডুলিয়া প্রাথমিক বিদ্যালয়, এইটারই এই মাঠটা। আজকে রোববার, তাই স্কুলটা ছুটি। ছোট্ট স্কুলটা, কিন্তু খুব মানে এখানে খুব গাছ আছে, গাছের পাতাগুলো পড়েছে। আর মানে স্কুলেরই এই স্লিপটা। তুমি কি করছো? ট্রাক্টর চালাচ্ছ? এরম ভাবে চালায়? বসে চালায় তো, দাঁড়িয়ে চালায় কেউ? ও বাবা, দেখুন কাণ্ড সব। এবার এদের জ্বালায় আমি এবার পাগল হয়ে যাব। ধান চাষ হচ্ছে, ধান কাটা হয়ে গেছে। এই যে ধান কাটা হয়ে গেছে, এখন সবাই বাড়িতে অনেকে ধান তুলে নিয়ে যাচ্ছে। এখানে যেখানে গিয়েছিলাম সেখানে নবান্ন অনুষ্ঠানও হচ্ছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।